সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কর্মসূচির ফলে ৭০ সচিবের নির্দেশে গেজেট প্রকাশ। ১:৫ অনুপাতে সংশোধন নবম পে স্কেল। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মসূচির ফলে ৭০ সচিব বাংলাদেশ সচিবালয় থেকে নতুন গেজেট প্রকাশের সিদ্ধান্তের কথা জানালেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি বৈঠক করেন। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা ওঠে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 2 ভাগে ভাগ করে অনুপাত আকারে বেতন দেওয়া হবে। যারা কর্মচারী আছেন তাদের জন্য 1:5 অনুপাতে বেতন বৃদ্ধির নতুন সুবিধা চালু করেছে পে কমিশন। এছাড়াও কর্মকর্তাদের জন্য থাকছে 1:7 অনুপাত আকারে বেতন বৃদ্ধির সুবিধা। এই 2 ভাগে ভাগ করার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য। কেননা সর্বশেষ 2015 সালের যে বৈষম্য তৈরি হয়েছে, এই বৈষম্য যাতে পরবর্তীতে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আকারের সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো নিয়েই ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের আগামী 5 বছরের স্বস্তি যোগাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে মতামত এসেছে, যদি নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয় তাহলে যারা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আছে তাদের জন্য বিভিন্ন ভাতা সংযোজন করা প্রয়োজন। কেননা ভাতা সংযোজন করা না হলে অবসরপ্রাপ্তরা খুব একটা সাবলীলভাবে জীবনযাপন করতে পারবে না। তাই তাদের দিকগুলো বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পে কমিশন বলেছেন, সরকারি কর্মচারীরা যে কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির আগেই নবম পে স্কেল বাস্তবায়নের নতুন প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আমরা ক্ষমতায় আসার আগেই যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। সরকারি চাকরিজীবীরা হচ্ছে দেশের সম্পদ। তারা দেশের এবং সাধারণ জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকেন। তাই তাদের সকল কার্যক্রম যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং কাজের প্রতি অমনোযোগী হবেন। তাই তাদের কাজের গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মতো নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিশেষ করে সর্বশেষ 2015 সালের 8ম বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পর থেকে আর নতুন কোনো বেতন স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভ যাতে নতুন সরকারের আমলে সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো নিয়েই নতুনভাবে কাজ শুরু করতে যাচ্ছে পে কমিশন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বেতন বৃদ্ধির সমস্যা একটি কমন বিষয়। দীর্ঘ 11 বছর থেকে বেতন বৃদ্ধি না হওয়ায় 2টি পে স্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কর্মচারীদের মাঝে আর্থিক যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখন প্রকট আকার ধারণ করেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধিতে সময়ক্ষেপণ করলেও নবনির্বাচিত সরকার এটি বাস্তবায়নের জন্য জরুরিভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক এবং তিনি ফ্যামিলি কার্ড প্রদানের সঙ্গে সঙ্গে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও কার্যকরের জন্য সুপারিশ করেছেন। প্রাথমিক দিকে তিনি যথাসময়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানালেও এখন আগামী ঈদের আগেই সেগুলো বাস্তবায়নের নতুন প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে ৭০ সচিব উপস্থিত ছিলেন। তারা বলেন, আমরা মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলাম এবং তারেক রহমান যখন বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করেন তখন আমরা সেখানে মতামত দিয়েছি। আমাদের সিদ্ধান্তগুলো থাকবে 2 পক্ষ বিশিষ্ট সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবীদের। এই সিদ্ধান্তগুলো খুবই ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে বাজার দর কিছুটা ঊর্ধ্বগতি হবে। সাধারণ জনগণের চিন্তা মাথায় রেখে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে বাজার দর নিয়ন্ত্রণ রাখতে হবে। এছাড়াও শুধুমাত্র সচিবদের নির্দেশ নয়, যারা অর্থনীতিবিদ আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে মতামত জানিয়েছেন। এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে বৈষম্য ছিল, সেই বৈষম্য যাতে নতুন করে সৃষ্টি না হয় সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন পে কমিশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে অতিরিক্ত বৈষম্য তৈরি হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার
যে পে কমিশন তৈরি করেছেন সেই পে কমিশনের আওতায় মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করলেও সেখানে বৈষম্য থেকেই যাবে। তাই শেষ পর্যন্ত অনুপাত আকারে 2 ভাগে ভাগ করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীরা পাবেন আগামী ঈদুল ফিতর থেকে নবম জাতীয় বেতন স্কেলে বাস্তবায়নের সকল ধরনের সুযোগ সুবিধা। তো অবশ্যই সে পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।